আসসালামু আলাইকুম দাদা, ভালো আছো? এই না বুঝে বেঁচে থাকা মতো। আরে আল্লাহ, ওরে বাবা, কাটা ফিটে গেল নাকি দাদা? ফুটেনি, ফুটার মতন হয়ে গেল। আমার দাদা গাছ তুলছে, একটু অনেক বড় বড় গাছ তো আমার দাদার বাগানে, তো এই ছোট ছোট কটা গাছ তুলছে। এবছর ইনি গাছ করার ইচ্ছা নেই। কারণ হচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই বছর প্রচণ্ড শীত বেশি, আগাম শীত বেশি। আর যেহেতু দাদার বয়স হয়ে গিয়েছে, এই কারণে আমার দাদা আস্তে আস্তে এই গাছ কাটা বাদ দিয়ে দিচ্ছে। বর্তমান বাজারে যদি এই গাছ কাটা কাজ করা হয় তাহলে মোটামুটি একটা লাভের ভালো ব্যবসা। কিন্তু আমার দাদা গাছের শক্তির সাথে নিজের শক্তি অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই তো নাকি দাদা? হ্যাঁ, দাদা এখন গাছের সাথে ফিরে দিচ্ছে না। নাই তো আমার এই দাদা দেখতাম অনেক বড় বড় গাছ আছে এই বাগানে, 35 ফুট 40 ফুট গাছ দেখতাম। যে আমার মাঠে আসার আগে আমার দাদার গাছ রস বাড়া শেষ। কিন্তু আমার দাদা এবছর আর খুব একটা ভালো একটা দেখছি না। শেষ মুহূর্তে আবার দেখছি গাছ তোলা শুরু করেছে। আর তেমনি কুয়াশা শৈত্য প্রবাহ চলছে যশোরে আজকে। কুয়ো ভালোই, কুয়ো কালকের থেকে বেশি হবে না, কালকে আরো বেশি কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। একেবারে পুরোপুরি দাদা করে নেবে তো। আজকে অনেক কুয়াশা আমাদের যশোরের। আর আমার যশোর বিখ্যাত এই খেজুরের রসে এবং গুড়ে। এখন আমাদের যশোরে বলে গাছ এখন চাষ দিচ্ছ নাকি দাদা? চেয়েছে সমান করছে। খুব সুন্দরভাবে গাছে গাছ চাষছে, সেইসে সমান করছে। এর কয়দিন পরে দাদা আবার ফের আবার বেগলো মেরে এই নলি পোতা লাগবে। দেরি 7-8 দিন যাবে, 7-8 দিন পরে, 7-8 দিন পরে এই নলি পড়বে এবং গাছে ভাড় লাগাবে। প্রথম দিন হয়তো বা অল্প অল্প রস হবে, বেশি রস হয় না তো দাদা প্রথম দিন, তাই না? সব গাছে সমান রস হয় না। শেষ দাদা চাচা? শেষ।